অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সামনেই 2026 সাল এসে যাচ্ছে। আমরা সকলেই চিন্তিত যে আমার রাশিটা কেমন যাবে, আমার রাশিটা কেমন যাবে। তো আমি এখন বলছি সিংহ রাশি নিয়ে। যাদের সিংহ রাশি তাদের জন্য আজকে আমার এই বলবো যে নতুন বছর 26 সাল নানা ধরনের উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসবে এবং পরিবর্তন হবেই। সিংহ রাশির অর্থনৈতিক জীবনে 2026 সালে তাদের কিন্তু বুঝে শুনে চলতে হবে। শুধুমাত্র আনলাম খেলাম এটা বড় কথা না, নিজেকে বুঝতে হবে। এবং কি হবে যে এই সময় কিন্তু আপনারা যদি বুঝে চলেন তাহলে কিন্তু আপনাদের সব দিকটাই ভালো থাকবে। আপনি যদি দেনায় জড়িয়ে যেয়ে থাকেন সেই দেনাও কিন্তু আপনার মিটে যাবে। এবং এখন সিংহ রাশির ধাইয়া চলছে। এই ধাইয়া চললেও কিন্তু এটা হলো কার বছর না, এটা রবির বছর। আর সিংহ মানে রবি, সেই সিংহ রাশির ঘরটাই হলো রবির ঘর। কাজেই এই বছরটা হলো রবির বছর। কাজেই রবির সিংহ রাশির অর্থনৈতিক জীবনে 2026-এ মারাত্মক রকম আপনার যে ভালো হবে সেটা আপনি বুঝতে পারবেন। শুধুমাত্র ফাঁকি দিয়ে যদি মনে করেন যে কিছু করবেন, পরিশ্রম করব না, তাহলে কিন্তু হবে না। পরিশ্রম করলেই আপনি নিশ্চিত ফল লাভ করতে পারবেন। বুদ্ধি খাটিয়ে সব কাজ আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি সফলতা পাবেন। বছরের শেষে নানা প্রতিকূলতার মধ্যে আপনাকে কাটাতে হবে, কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু আপনার ভালো যাবে। 2026-এ 2রা জানুয়ারি, এই 2রা জানুয়ারিতে সিংহ রাশির একাদশ ঘরে বৃহস্পতি। এই একাদশ ঘরের জায়গাটা হলো কিসের জায়গা না, সাকসেসের জায়গা। যে কোনো কাজে আপনি সাকসেসফুল হবেন কিনা সেই জায়গা। কাজেই আপনার ওই একাদশে বৃহস্পতি থাকার জন্য আপনি সব দিক থেকে একটা সাকসেসের জায়গা আপনি পাবেন। আপনি আপনার মনোমতো জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। আপনার অর্থ আসবে এবং আপনি পড়াশোনা যারা করে তাদের পড়াশোনার ক্ষেত্রেও ভালো ফল হবে। রাজ্যের যারা বিদেশেও পরীক্ষা দিতে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। এবং 2026-এ জুন মাসের পর সিংহ রাশির কি হবে, গোচর ফলটা দেখতে হবে যে তার গোচরে কি আছে। তারপরে দেখবেন আপনি যদি গোচর বিচার করে চলেন তাহলেও ভালো হবে। 2026-এ যারা 26-এর পর আপনারা 2026-এর পরেও কিন্তু কিছুদিন আপনাদের ভালো যাবে। 2026-এ শেষের দিকে কিন্তু আপনারা যারা প্রেম করছেন তাদের প্রেমের দিকটাও ভালো যাবে। এবং যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না এখন তারা সিদ্ধান্ত নিতে পারবেন। বিনিয়োগের ক্ষেত্রেও লাভবান আপনারা হবেন। নতুন সম্পত্তি আপনি পেতে পারেন। বৃহস্পতির প্রভাবে উন্নতি হলেও শনির প্রভাবে কিছুটা কাজে বাধা হবে। সিংহ রাশির অষ্টম ঘরে শনি, আর এই অষ্টম ঘর হলো কি, অষ্টম ঘর হলো দুস্থান ঘর, এবং সেই জন্য কিছুটা বাধা আসবে। আপনি যদি ট্যাক্সের ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, ইনকাম ট্যাক্সের ঝামেলায় কিন্তু আপনি জড়াতে পারেন, সেই বিষয়ে কিন্তু অ্যালার্ট থাকবেন। অর্থ রোজগার হবে আপনার। আর খরচা কখনো চেষ্টা করলে কমানোর চেষ্টা করবেন খরচা। রাহু কেতুর অশুভ প্রভাবের জন্য এই বছর আপনার অনেক সমস্যার সম্মুখে আপনাকে পড়তে হবে। তাহলে এই সমস্যার মধ্যে পড়লেও আপনি কিন্তু মাথা উঁচু করে, মাথা ঠান্ডা রেখে যদি কাজ করেন, বুঝে কথা বলে, তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। কেতুর কারণে আপনার মানসিক অস্থিরতা বাড়বে। চেষ্টা করবেন নিজের কথার মধ্যে দিয়ে ভারসাম্য রেখে চলার। কাজেই আপনারা যদি এইভাবে চলতে পারেন তাহলে এইবার সিংহ রাশির বছর, কাজেই সিংহ রাশির আপনাদের মোটামুটি ভালোই যাবে। এবং স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন। আর কি করবেন, কোনো পিতৃস্থানীয় মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না, পূর্ব দিকে থুতু ফেলবেন না। কাজেই এইগুলো আপনাকে মেনে চলতে হবে। আর কি করবেন, আপনার বাড়ির পূর্ব দিকে আপনি একটা সূর্য মূর্তি লাগাতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। এবং আপনি গম দান করতে পারেন, এবং গম আপনি স্রোতের জলেও ভাসিয়ে দিয়ে আসতে পারেন। আর কি করবেন, আর এই মন্ত্রটা বলুন, ওম ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ, ওম ঘৃণী সূর্য আদিত্যায় নমঃ। এই মন্ত্রটি রেগুলার পাঠ করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।